আমার পাওনা অংশ আমি বুঝাই নিব, দেখি আমার কে ঠেকাই। আজকে বাধা দিতে আসুক, কোদাল দিয়ে যে ঘাড়ে একটা কুপ দিমু। তোরা আগে কইছি তো তোর কোনো জমি নাই, তুই আবার আইতে পাইতাছস কারণ কি? কিসের জমি নাই? তুমিও যে বাবার সন্তান, আমি ওই বাবার সন্তান। তোমার জমি আছে, আমার জমি থাকবো না কে? আজকে আমি আমার ভাগের অংশ বুঝাই নিবো, দেখি আমার কে ঠেকাই। রে থামস নাই? এরে তুই যে থাম দাস না কোবাই দিয়াছ, তোর তো কই দিয়াছিল তোর কোনো জায়গা নাই, যা হারান দে। আজকে বেশি কথা কবা তাহলে কোদাল দিয়ে কুপ মারমু আর মাথা মধ্যে। এরে তুই ভাই কাজ করতেছিস, থাম শালারা, থাম থাম। কি হয়েছে? কি সমস্যা? যেভাবে কোদালটা উঠাইছিলি মারলেই তো শেষ হয়ে গেল নিকে। হ্যাঁ, কি সমস্যা বল? মাতাব্বর সাহেব, একই বাপের সন্তান আমরা, এটা তো আপনারা জানেন। আমার জমিনটা আমি অনেকদিন ধরে বুঝাই চাইতেছি, সে আমার জমিনটা দিতেছে না, তাই আমি আমার জমিন আমি বুঝাই নিতে আইছি। কিসের জমি? সব তো আমার নামে। আরে এক বিষয়টা কথাটা আগে শুনবে দে, কথার মধ্যে খালি নাক গলাস। এই কত তুই কি হয়েছে? দুই ভাই, এই জমিতে তো আমাদের দুইজনেরই ভাগ আছে, আমার জমিটা বুঝাই দিতেছে না মাতাব্বর সাহেব। হ্যাঁ, কথা তো ঠিক, তুই ওর জমি বুঝাই দিচ্ছিস না কেন? মাতাব্বর সাহেব, এই জমি তো বাবা আমার লিখে দিয়ে গেছে, এটা তো সব জমি আমার নামে, এখানে তো ওর কোনো অংশ নাই। আর ওই আছে জমি দখল করবার। তোমার ইচ্ছা করে জমি লিখে দিছে নাকি কিভাবে লিখে নিছো সেটা আমি জানি। কিভাবে নাকি দিছে বলতো দেখ। তাহলে শুনেন মাতাব্বর সাহেব। কিরে ওই উত্তরের জমিটা হাল পাইছস? হ্যাঁ হ্যাঁ, হাল পাইছি তো, কালকে থেকে ওখানে লাগান শুরু করে দিব। তো তোমার একটা কথা বলার ছিল। ক কি কইবি? তুমি তো জানো যে আমি সংসারে কতটা পরিশ্রম করতেছি, ছোট ভাইরে পরিশ্রম করে লেখাপড়া করাইতেছি। আমার কি তুমি ঠকাবা? তোকে আবার কিভাবে ঠকালাম? দেখো, তুমি তো জানো এই সংসারে সব পরিশ্রম করতেছি, খাটতেছি, সবকিছু করতেছি, ছোট ভাইরে লেখাপড়া করাইতেছি, তাহলে আমার উত্তরে জমিটা লিখে দেন যায় না চেষ্টা করে? দেখ, আমি মরার পরে তো এসব জমি তোদের দুই ভাইয়েরই থাকবে, আর তোর ছোট ভাইকে ঠকিয়ে আমি তোকে এক্সট্রা কোনো জমি দিতে পারবো না। আর পাওনাদারকে তাদের ভাগ সমান করে দিতে হয়। আমি কি মরবো না? ঠিক আছে, দেখো একটু ভাইবা চিন্তা দেখো কি করা যায়। বাবার কাছে জমিটা চাইলাম, একবার মুখের উপর না করে দিল। দেখি কি এটা ব্যবস্থা করা যায়। এত পরিশ্রম করতেছে এই সংসারটার মধ্যে, বাবা মারা গেলে তো সকল সয় সম্পত্তি দুই ভাই ভাগ হবো, তাহলে আমার কোন লাভটা এত পরিশ্রম করে? এবার যেভাবেই হোক বাবার কাছে আমার জমি সব লেখে নিতেই হবে।